হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রঞ্জন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, কোথাও মুরনপুর বাই রঞ্জন। আজ বহুত দিন পরে আবার ভিডিও দিচ্ছি। ভিডিওটা তোমরা দেখবেও অনেকদিন পরে। তো ভিডিওর ব্যাপারে বলি, ভিডিওটা একটা ট্রিপ ভিডিও হবে, মানে ঘুরতে যাব। তো কোথায় যাব না যাব ডিসক্রিপশানে হয়তো তোমরা দেখতেও পাবে বা থাম্বনেলও দেখতে পাবে, কিন্তু আমি যখন ভিডিওটা শ্যুট করছি তো এখনও অবধি আমি জানি না যে কোনোটা কেমন হবে। তো এই কারণেই জানি না। তো প্রথমে আমরা যাবো ঠিক করেছিলাম জুলুক ট্যুর, মানে সরি বলাটা পুরো সিল্ক রুট। তো জুলুকের দিকে আমরা যাব, তো ঠিক করেছিলাম, কিন্তু আর এখন সময় হচ্ছে জুলাই মাস। তো জুলাই ভেস্তে দিয়েছে, মানে ভেস্তে দিয়েছে এই কারণেই ওখানে রাস্তায় ধস নেমেছে, বন্যা হয়েছে, এত কিছু ঝড় ঝাপটা হচ্ছে, তো তার জন্য যাওয়া যাচ্ছে না। মনটা সত্যি ভেঙে গেল। আগেরবারও আমরা নর্থ সিকিম যাবো বলেছিলাম, সেটা যাওয়া যায়নি, ফোনটা একটু নড়ে গেল। তো এবারে আমরা জুলুক যাবো ঠিক করলাম, কিন্তু এবার একটাও ভেস্তে গেল, মানে রাস্তার জন্য মানে পরিবেশ যাই বলো ওয়েদারের জন্য ভেস্তে গেল। তো তার জন্য মনটা খারাপ। তো যাই হোক, আমরা যেখানে যেখানে যাবো ঠিক করেছি সেখানেগুলো ফিঙ্গার ক্রস যদি পসিবল হয়ে যায় তো যাবো। তো তোমরা সেখানে ভিডিও দেখতে পাবে। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। মুরনপুর বাই রঞ্জন সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। চলো ভিডিও শুরু করা যাক। আমাদের ট্রেন হচ্ছে কটায় বলবো না এখন, দেখে রাখো ভিডিওটা। চলো। তো এখন আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি হাওড়ার দিকে। তো হাওড়া থেকে আমাদের ট্রেন 9:05 নাগাদ করে ট্রেন আছে, অ্যারাইভেল আছে। তো আমরা এখন চলেছি। রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল যখন ভিডিওটা এডিট করছি। অলরেডি আমি এখন দার্জিলিংয়ে রয়েছি, এখানে বসে এডিট করছি আমি। তো প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল ওখানে রাস্তায়। তো যেতে যেতেই মিনিমাম আমরা বেরিয়েছিলাম হচ্ছে 6টার সময়, আমরা পৌঁছেছি হাওড়া হচ্ছে 8:30টায়। হাওড়াতে পৌঁছেই চলে এসেছিলাম ফুড প্লাজাতে খাবো বলে। সত্যি কথা বলতে খাবার তো খেয়েছিলাম, কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছে। তো ট্রেনের মধ্যে উঠে পড়েছি, 9:05 ট্রেন চলে এসেছিলো, তো ঠিকঠাকভাবেই এসেছে। তো আপাতত এখন বসে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এবারে হেডফোনে গান শুনতে শুনতে একটু শোবো, কারণ ট্রেনের মধ্যে রাতে ঘুম হয় না, আমি সেটাই বলছি। তো একটু মনে মনে বলছি আর পরে এডিট করছি, একটু ব্যাপারটা বুঝে নিতে হবে। তো চলো। এখন বাজে হচ্ছে 4:30, ঠিক আছে? 4:30 বেজে গেছে। ভোরবেলা রাত্রেবেলা এখন আমরা এই কম্পার্টমেন্টে আছি। কতটা ধরে লোকে আসতে যাচ্ছে, আমার আওয়াজের প্রবলেম হবে। যাচ্ছে হচ্ছে এনজিপি, রাত 10টায় ট্রেন ছিল, টাইমেই এসছে। আপাতত এখনও অবধি ফিঙ্গার ক্রস আবারও ট্রেন ঠিকঠাক টাইমে যাচ্ছে। তো তো আপাতত 8:30 থেকে 9টার মধ্যে ঢোকার কথা এনজি। ওখান থেকে তারপরে যাবো কোথায় সেটাও দেখবে। তো চলো ভিডিওটা এগোচ্ছি। খিদে পাচ্ছে, ভিডিও তো ঘুম হয়নি, ডিস্টার্ব হয়ে আছে। স্টেশনে নেমে গেছি, ভারী বর্ষায় এখন বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো। আমি হাঁটতে যাচ্ছি আর এদিকে বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে। তো এখান থেকে এখন গাড়ি আমাদের বলা আছে, তারপরে উঠবো। এই আমরা ট্রেন থেকে নেমেছি। ভালোই পরিমাণে বৃষ্টি পড়েছে এখানে, পরিমাণ কম হলেও গুড়ি গুড়ি অনেক বৃষ্টি পড়ছে। বৃষ্টির তেজ হঠাৎ করে বেড়ে গেছে, জানি না ট্রিপটাতে কী হবে। এখনও পর্যন্ত ভেবে পাচ্ছি না যে ঠিকঠাকভাবে ঘুরতে পারবো কি না। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই লোকের আনাগোনা চলেই রয়েছে। শুধু একা আমরা আসিনি, এটা ভেবে ভালো লাগছে যে দার্জিলিংয়ে ঘুরতে আরও আমাদের ছাড়াও আরও অনেক লোক এসেছে। চুলটা একটু সেট করে নিচ্ছি। দুগ্গা বলে গাড়িতেও আমরা উঠে পড়েছি, এবারে এগোনোর পথে। বৃষ্টিকে সঙ্গে নিয়ে কোনো উপেক্ষা না করেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে।
রাস্তায় আসার সময় 3 রকমের ওয়েদার দেখতে পেলাম। এক কুয়াশা, মেঘ, আচ্ছন্ন ভরা আকাশ, একটা পরিষ্কার আর একটা বৃষ্টি। দেখতে দেখতে আমরা মিরিক চলে এলাম। মিরিকের আশেপাশটা ঘুরে তারপরে আবার এগিয়ে গেলাম। খাবারের মধ্যে নিয়েছি হচ্ছে ভাত, ডাল, একটা সবজির তরকারি আর ডিম, সঙ্গে ছিল পাঁপড় ভাজা আর চাটনি। মোটামুটি এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো 3:30-এর ওপরে বেজে গেছে। তো আমরা ম্যান থেকে একটু দূরেই আছি, তো এখন রেস্ট ফ্রেস্ট নেব, নিয়ে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে মেলার দিকে যাব। আর সত্যি কথা বলতে বর্ষাকালে পাহাড়ে আসার কারণটা হচ্ছে পাহাড় ভালোবাসা। তো শীত গ্রীষ্ম বর্ষা আমার পাহাড়ে যেতে খুব ভালো লাগে। তো বর্ষাকালে আমি পাহাড়ে কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম এলাম। এর আগে এসেছিলাম লাস্ট অক্টোবরে। তো চলো, ট্রিপটা মোটামুটি ফিঙ্গার ক্রস, যে কদিন আছি সে কদিন অতটা বৃষ্টিতে না হয় আর ভালোভাবে ঘোরা যায়। ম্যালের দিকে রওনা দিয়েছি এখন। আর সবথেকে বড় কথা, ম্যালে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে আগের থেকে দোকানপাট অনেক কমিয়ে দিয়েছে নাকি এখানকার সরকার। রাস্তায় অনেক যে খাবারগুলো ছিল সেগুলো দেখতে পেলাম না। তো বৃষ্টির জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু তাও জমজমাট বলা যেতেই পারে। তো ওয়েদারটা দারুণ ছিল। ডে 2-তে আজ এখনও দার্জিলিংয়েই আছি। এখানে ব্রেকফাস্ট করে কিছু সাইট সিন করতে বেরোবো। তো আপাতত যেহেতু বৃষ্টিটা এখন নেই, আবার একটু বেলার দিকে বৃষ্টি হবে ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম। তো আমাদের ওখানে বৃষ্টি বললে, ওয়েদারে বললে হয় না, কিন্তু এখানে বললে দেখছি হচ্ছে। তাই বৃষ্টি হবে আমি জানি বেলার দিকে। তাই যতটুকু ঘোরা যায় ততটুকু ঘুরে নেবো, তারপরে ব্রেকফাস্ট করে তারপরে চলে যাচ্ছি। জুতে গিয়েছিলাম দার্জিলিংয়ের চিড়িয়াখানাতে। তো ওখানে আর ভিডিও অতটা তুলিনি, কারণ ওখানে ভিডিও আমি এর আগে এসেছিলাম এবং করা ছিল। তাই এই টি গার্ডেনটা এসেছি, এই টি গার্ডেনের ভিডিওটা করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট ওয়েদারটা এবং জায়গাটা দারুণ লাগছিল। এটা একটা চাইনিজ টেম্পল, তো এটাও একটু ঘুরে নিলাম। এটা আমি আগে আসিনি, তাই এই জায়গাটা চলে এসেছি। তো আশেপাশটা দেখছি বেশ ভালোই সাজানো গোছানো, ফুল টুল দিয়ে বাগান করা, বেশ ভালোই দেখতে লাগছিলো। হাত থেকে থেকে বৃষ্টিও পড়ছিল।